আজকে আমরা যে ল্যাবটা করবো এই ল্যাবের নাম হচ্ছে ডিটারমিনেশন অফ দ্য ওয়েভলেন্থ অফ এ মনোক্রোমেটিক লাইট বাই নিউটনস রিং। আমরা হচ্ছে একটা মনোক্রোমেটিক লাইটের ওয়েভলেন্থ বের করব, যেটা আমরা জানি না, এবং কিসের মাধ্যমে, সেই লাইট দিয়ে আমরা একটা লাইটে নিউটনস রিং তৈরি করব। সেই রিং থেকে আমরা ডেটা নিয়ে আমরা হচ্ছে ওয়েভলেন্থটা বের করব। এই এক্সপেরিমেন্ট করার অবজেক্টিভ হচ্ছে কি, টু আন্ডারস্ট্যান্ড হাউ এ spherometer can be used to measure the radius of curvature of a given convex lens. এখানে আরেকটা ব্যাপার আছে যে যদিও এটা আমরা করব না, কিন্তু এটা চাইলে অনেক সময় করা যায়। যে ইনিশিয়ালি আমি আসলে যে লেন্সটা ইউজ করতেছি, নিউটন সিং তৈরি করার জন্য তো একটা লেন্স ইউজ করতে হবে। সেই লেন্সের যে রেডিয়াস অফ কার্ভেচার সেটাও আমি আগে স্পেরোমিটার দিয়ে মেপে নিতে পারি। এরকম একটা কাজ আমি করতে পারি, যদি এটা আমরা আজকে করবো না, আমরা সেকেন্ড কাজটা করব। To observe the interference of light and learn how this pattern helps to determine the wavelength of monochromatic light. আমরা হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট অবজার্ভ করব এবং জানার চেষ্টা করব কিভাবে এই প্যাটার্নটা মনোক্রোমেটিক লাইট ওয়েভলেন্থ ডিটারমাইন করতে হেল্প করে। এটা হচ্ছে আমাদের অবজেক্টিভস, এবং এখান থেকে আমরা যে লার্নিং আউটকামটা অ্যাচিভ করব সেটা হচ্ছে, আফটার কমপ্লিটিং দিস এক্সপেরিমেন্ট the students will be able to understand the concepts of interference of light, as well as the students will be able to make interference pattern of light. এখানে আমাদের কি কি লাগবে? গ্লাস প্লেট লাগবে, ট্রাভেলিং মাইক্রোস্কোপ লাগবে, কনভেক্স লেন্স লাগবে, সোডিয়াম ল্যাম্প লাগবে। আচ্ছা, এক্সপেরিমেন্টার মানে থিওরিটা কি? থিওরিটা হচ্ছে এরকম, আমি মনে হয় তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়াইছি, নিউটন রিং পড়াইছিলাম না? হ্যাঁ স্যার, এটা পড়া ছিল। তো নিউটন রিংটা কি? নিউটন রিং হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট একটা ফেনোমেনা, যেখানে লাইটের রিফ্লেকশন এবং ট্রান্সমিশনের মাধ্যমে এক ধরনের রিং তৈরি হয়। কার কার মধ্যে রিফ্লেকশন এবং ট্রান্সমিশন হয়? একটা স্ফেরিক্যাল সারফেস আর একটা হচ্ছে ফ্ল্যাট সারফেস। এই দুটোর মধ্যে লাইটে যখন রিফ্লেকশন এবং ট্রান্সমিশন হয় তখন হচ্ছে নিউটন রিং গুলো তৈরি হয়। কারণ কি, যে যদি তোমরা এই যে এইখানে ছবিটা দেখো, এটা হচ্ছে আমার ফ্ল্যাট সারফেস আর এটা হচ্ছে আমার স্ফেরিক্যাল সারফেস। এই দুইটা সারফেস আমি যখন পাশাপাশি রাখবো এরকম, এটা হচ্ছে আমার ফ্ল্যাট সারফেস আর স্ফেরিক্যাল সারফেসটা হচ্ছে ধরে নিলাম এরকম, এরকম একটা স্ফেরিক্যাল সারফেস। এই দুইটা সারফেস যখন আমি পাশাপাশি রাখবো তখন যেটা হবে যে এইখানে কিছু এয়ার ফিল্ম জমা হবে, এই দিক দিয়ে কিছু এয়ার ফিল্ম জমা হবে, এই দিক দিয়ে কিছু এয়ার ফিল্ম জমা হবে, কিন্তু এইখানে আমার কোনো এয়ার ফিল্ম থাকবে না। ঠিক আছে? ওই স্ফেরিক্যাল সারফেসটা হচ্ছে প্ল্যানো কনভেক্স লেন্স। প্ল্যানো কনভেক্স লেন্স মানে সমতল উত্তল লেন্স, যে লেন্সের এক পাশ সমতল আর এক পাশ হচ্ছে উত্তল, এরকম একটা লেন্স যাকে আমরা বলতে পারি প্ল্যানো কনভেক্স লেন্স, সমতল উত্তল লেন্স। এরকম একটা সমতল উত্তল লেন্স আর একটা হচ্ছে নর্মাল প্লেন গ্লাস লেন্স। এই দুইটা জিনিসকে আমরা যদি পাশাপাশি রাখি তাহলে যেটা হবে যে যেখানে তারা হচ্ছে একটা একে স্পর্শ করবে সেইখানে কি থাকবে না, কোনো ধরনের এয়ার ফিল্ম থাকবে না, কিন্তু আশেপাশে এয়ার ফিল্ম থাকবে। সো এখানে যখন আমরা লাইট পাস করব তখন লাইটের রিফ্লেকশন হবে এবং ট্রান্সমিশন হবে, এবং সেগুলা হওয়ার পরে এখানে আসলে এক ধরনের রিং এর মতো প্যাটার্ন তৈরি হয়। সেই প্যাটার্ন গুলাকে আমরা আসলে বলি নিউটনস রিং। আচ্ছা, পুরা সেটআপটা কেমন? এরকম যে এই পাশে আমার একটা সোডিয়াম ল্যাম্প আছে, সেই সোডিয়াম ল্যাম্পটাকে আমি হচ্ছে তার সামনে আহ এমন একটা ডিস্টেন্সে একটা নর্মাল
উত্তল লেন্স রাখছি যেন সোডিয়াম ল্যাম্পটা এই লেন্সের ফোকাল পয়েন্টে থাকে। তো তাহলে যেটা হবে এখান থেকে যে লাইট গুলা বের হবে সেই লাইট গুলা কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। আমরা জানি যে ফোকাস থেকে কোনো উত্তল লেন্সে যদি কোনো লাইট আসে তাহলে লাইট গুলা সমান্তরালে পরবর্তীতে ট্রান্সমিটেড হয়। বা এটাকে উল্টাও বলা যায় যে সমান্তরাল কিছু আলোক রশ্মি যদি কোনো সোডিয়াম ল্যাম্পের উপর পড়ে তাহলে সেগুলো ফোকাস পয়েন্টে মিলিত হয়। তো সোডিয়াম ল্যাম্প থেকে কিছু আলোক রশ্মি যদি উত্তল লেন্সের উপর পড়ে তাহলে সেগুলো সমান্তরালে আপতিত হবে। এবং সমান্তরালে এগুলো যখন যাবে এই সামনে আমরা একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল একটা গ্লাস প্লেট রাখবো। তাহলে যেটা হবে এই গ্লাস প্লেটের উপর লাইট গুলা প্রতিফলিত হয়ে 90 ডিগ্রি বরাবর লম্ব বরাবর নিচের দিকে চলে যাবে এবং সেইটা নিচে রাখা একটা আহ ওই সমতল উত্তল লেন্স, প্ল্যানো কনভেক্স লেন্স এবং একটা প্লেন সারফেসের উপর পড়বে। পড়ার পরে এগুলা এখানে আসলে কি হয়, এখানে কিছু কিছু লাইট যেটা হয়, কিছু কিছু লাইট এখান থেকেই হচ্ছে তোমার উল্টা রিফ্লেক্ট হয়ে চলে যায়। ঠিক আছে, এখান থেকে কিছু লাইট রিফ্লেক্ট হয়ে উপরের দিকে চলে যায়, কিছু লাইট এই ভেতরের সারফেস থেকে রিফ্লেক্ট হয়ে উপরে চলে যায়, কিছু লাইট নিচে এয়ার ফিল্মের মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে রিফ্লেক্ট হয়ে চলে যায়। এরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লাইট রিফ্লেক্ট হয়ে চলে যায়, যার কারণে বিভিন্ন লাইটের এই দশার পার্থক্য বা পথ পার্থক্য ডিফারেন্ট হয় এবং তারা একটা একটার উপর যখন উপরিপাতিত হয় তখন এইখানটাতে এক ধরনের তৈরি হয়, তো কি বলে ইন্টারফারেন্স তৈরি হয়। ঠিক আছে, আমরা ইন্টারফারেন্স করছিলাম। ইন্টারফারেন্স কি ছিল, যে একই উৎস থেকে এবং মানে একই উৎস বলতে একটা সুসংগত উৎস থেকে কিছু পরিমাণ আলোক রশ্মি যদি কোনো জায়গায় আপতিত হয় তখন কি হয়, কিছু কিছু আলো সমদশায় আপতিত হয় আর কিছু কিছু আলো বিপরীত দশায় আপতিত হয়। ঠিক আছে, তখন সেখানে এক ধরনের কি তৈরি হয়, এক ধরনের ইন্টারফারেন্স তৈরি হয়। ঠিক আছে, যদি সমদশায় হয় তাহলে কি হয়, উজ্জ্বল আলো পাওয়া যায়, আর যদি বিপরীত দশায় হয় তখন অনুজ্জ্বল আলো বা অন্ধকার পাওয়া যায়। তো এখানেও সেম জিনিসটাই হবে, এখানেও সেম জিনিসই হবে যে কিছু কিছু জায়গায় তারা সেম ফেজে মিলিত হয়, কিছু কিছু জায়গায় তারা অপোজিট ফেজে মিলিত হয়। তো যার কারণে এখানটাতে এক ধরনের ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হয়। তো নর্মাল ইন্টারফারেন্স প্যাটার্ন গুলো কি হইতো, এরকম ফ্রিঞ্জ আকৃতি বা ডোরা ডোরা তৈরি হইতো, কিন্তু এইখানে যে প্যাটার্নের তৈরি হয় সেটা হয় কেমনে, রিং আকৃতি। এবং এই জিনিসটা ফার্স্ট বিজ্ঞানী নিউটন উনি অবজার্ভ করেন বিদায় এই এই রিং গুলাকে বলা হয় নিউটনস রে। এবং এইখানে আমরা যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি এই প্যাটার্নেই হচ্ছে রিং গুলা তৈরি হয়। মাঝখানের রিংটা হচ্ছে কালো অন্ধকার, এরপর হচ্ছে একটা উজ্জ্বল রিং, তারপর আবার অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার, এরকম করে অনেকগুলো রিং তৈরি হয়। ঠিক আছে, তো এইখান থেকে আমরা হচ্ছে কি করব, আমরা এই রিং এর কি বের করার চেষ্টা করব, কি বলে এটাকে, রেডিয়াস, রেডিয়াস ডায়ামিটার কত, ডায়ামিটার বের করার চেষ্টা করব। সেখান থেকে ফর্মুলার মাধ্যমে আমরা ফাইনালি আমরা যে লাইটটা ইউজ করছি সেই লাইটের ওয়েভলেন্থ কত সেটা বের করার চেষ্টা করব। এবং সেই ফর্মুলাটা হচ্ছে কেমন, সেই ফর্মুলাটা হচ্ছে এরকম যে ল্যামডা ইজ ইকুয়াল টু dn প্লাস p হোল স্কয়ার মাইনাস dn হোল স্কয়ার। দ্যাট মিন্স আমরা যে কোনো দুইটা রিং যদি কনসিডার করি, একটা রিং আমরা ধরে নিলাম যে এরকম, মানে আমি 2 নাম্বার রিং নিলাম আর ধরো 6 নাম্বার রিং নিলাম এরকম। তো 2 নাম্বার রিং, 6 নাম্বার রিং হবে n প্লাস p, এটা হবে ধরো আমার 6 নাম্বার রিং ধরে নিলাম আর কি, আর dn কে ধরলাম আমি 2 নাম্বার রিং। ঠিক আছে, তাহলে আমার পি সমান সমান কি হবে, পি সমান সমান হবে হচ্ছে 4। সো
সো 6 নাম্বার রিং এর ডায়ামিটারটা বের করতে হবে, 2 নাম্বার রিং এর ডায়ামিটারটা বের করতে হবে। এই দুইটাকে কি করতে হবে, স্কোয়ার করে বিয়োগ করতে হবে। নিচে 4 পি হচ্ছে, তাহলে 4 হবে 6 - 2। আর আরটা কি, আরটা হচ্ছে আমি যে প্ল্যানো কনভেক্স লেন্সটা নিছি ওই প্ল্যানো কনভেক্স লেন্সের রেডিয়াস অফ কার্ভেচার কত, সেটা আমরা ফিজিক্যালি করলে এক্সপেরিমিটার দিয়ে বের করে নিতে পারি। আর সিমুলেশন করলে সেখানে বলেই দেওয়া থাকে যে ওই ওই এক্সপেরিমিটারের রেডিয়াস কত। তো সেটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা খুব সহজে কি পাবো, এই ল্যামডার মানটা পেয়ে যাব। ঠিক আছে, তো এই এক্সপেরিমেন্টটা আমরা আজকে সিমুলেশনের মাধ্যমে করব। এটাকে বলা আবার হয় নিউটন এটা কি হ্যাঁ, কোনটা কি? স্যার 4p আর নিচে স্যার এই যে হ্যাঁ, 4 এর মধ্যে কোনটা কি, পি? স্যার হ্যাঁ স্যার, জি স্যার পিটা। আচ্ছা, পিটা হচ্ছে তোমার ধরো এরকম n প্লাস পি যদি তোমার 6 হয়, n প্লাস পি যদি 6 হয়, n যদি 2 হয়, তাহলে পি কত হবে? স্যার 4 হবে। ওই আর কি 4। জি স্যার, বুঝতে পারছি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো আমরা আমৃতাতে যাই। এখানে গেলে তোমরা এই অপটিক্স ল্যাবে এটা পাবা, অপটিক্স ল্যাব। অপটিক্স এর মধ্যে আমরা আসলে যা বের করব, আহ spectrometer, আচ্ছা, লেজার অপটিক্স ভার্চুয়াল ল্যাবে নিউটন রিং ওয়েভলেন্থ অফ লাইট। তারপরে এখানে আমরা স্বাভাবিকভাবে আগে যেরকম সিমুলেশনে যাইতাম, সিমুলেশনে যাব, লগ ইন করতে হবে।
তোমরা একটু দেখো তো তোমাদের প্রবলেম হচ্ছে কিনা। মানে কোনোভাবেই লগ ইন হচ্ছে না গুগল দিয়ে। জি স্যার, ফোনে ইরর দেখাচ্ছে, নিচ্ছে না তো, ট্রাই করতেছি। স্যার আমার ফোনে হচ্ছে তো। হচ্ছে না, দাঁড়াও আমি দেখি তাহলে। ও হয়েছে স্যার। ওকে, তো আমরা চলে আসছি এখানে। এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সেস, দেন হচ্ছে লেজার অপটিক্স ভার্চুয়াল ল্যাব, দেন হচ্ছে নিউটন স্ট্রিং ওয়েভলেন্থ অফ লাইট। তো এখানে যদি আমরা আসি, থেকে ফুল স্ক্রিন করে দিলে আমাদের নিউটন স্ট্রিং এর যে সেটআপ, সেই সেটআপটা আমরা আসলে দেখতে পাচ্ছি। আহ, এটা হচ্ছে একটা ট্রাভেলিং মাইক্রোস্কোপ। এর নিচে হচ্ছে সেই লেন্স গুলা রাখা হয়েছে এবং গ্লাস প্লেট গুলা রাখা হয়েছে। তো আমি যদি এখানে আমি এয়ার মিডিয়ামে তো কাজ স্যার করবো আমরা। আরেকবার একটু দেখাবেন স্যার কোন জায়গায় থেকে স্যার এটা আসবো স্যার? যে
আমৃতাতে ফিজিক্যাল সায়েন্স, এখান থেকে হচ্ছে লেজার অপটিক্স ভার্চুয়াল ল্যাব। ওই লেজার অপটিক্স ভার্চুয়াল ল্যাবে গেলে যেখানে আছে হচ্ছে নিউটনস রিং ওয়েভলেন্থ অফ লাইট। তারপর হচ্ছে সিমুলেটর। ওকে, তো এখানে যে মিডিয়ামটা সিলেক্ট করি আমরা, এয়ার মিডিয়াম। লাইট সোর্স আমরা সোডিয়াম লাইটে নিব। আচ্ছা, এরপর যে লাইটের যে রেডিয়াস অফ লেন্স, এটা আমি হচ্ছে 50 সেন্টিমিটার এখানে আছে, চাইলে এটা চেঞ্জ করা যাবে। ঠিক আছে, তো 50 বা 60 নেই আমরা। মাইক্রোস্কোপের পজিশন আর মাইক্রোস্কোপের ফোকাস এখন যেটা আছে সেটাই পারফেক্ট, পরবর্তীতে আমাদের চেঞ্জ করার দরকার হতে পারে। তো এখন আমরা লাইটটা অন করে দিলাম। লাইটটা অন করে দিলেই যে নিউটনস রিং গুলো তৈরি হয়ে গেছে। এখন যেটা করতে হবে যে আমাদের হচ্ছে বিভিন্ন রিং এর হচ্ছে নিতে হবে, বিভিন্ন রিং এর জন্য আমাদের ডেটা নিতে হবে। ঠিক আছে, আমরা লেফট সাইডে একটা ডেটা নিব, রাইট সাইডে একটা ডেটা নিব। তো লেফট সাইডের ডেটা থেকে রাইট মানে এবং একটা ডেটা থেকে আরেকটা ডেটা যদি বিয়োগ করি তাহলে ওই রিং এর ডায়ামিটারটা বের হয়ে যাবে। তো এরকম করে আমরা প্রত্যেকটা রিং এর জন্য কাজ করব। ঠিক আছে, সো এটা করার আগে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যখন রিং এর ডায়ামিটার গুলো বের করার চেষ্টা করব তখন এই পাশ থেকে হচ্ছে আমরা একটা ডেটা নিব, এই পাশে একটা ডেটা নিব। ঠিক আছে, এই রিং এর ডায়ামিটার বের করার জন্য। এরপরে রিং এর ডায়ামিটার বের করার জন্য এখানে একটা ডেটা নিব, এইখানে একটা ডেটা নিব। তারপরের ক্ষেত্রে এইখানে একটা ডেটা নিব, এইখানে একটা ডেটা নিব। তারপরের ক্ষেত্রে এইখানে একটা ডেটা নিব, এইখানে একটা ডেটা নিব। এরকম করে করে আসলে বের করতে হবে। ঠিক আছে, কিন্তু আমরা যদি এরকম কাজ করি যে একবার এই পাশে, একবার এই পাশে, একবার এই পাশে, একবার এই পাশে, এভাবে করে যদি ডেটা নেই তাহলে আমাদের মানে সঠিক মান আমরা আসলে পাবো না। কারণ এই ট্রাভেলিং মাইক্রোস্কোপে আমি যদি বারবার ডানে বামে ঘোরাই তাহলে সেটা মানে অ্যাকুরেট রেজাল্ট দেয় না। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমি যতগুলা ডেটাই নিব আমার ততগুলা মানে যদি আমি 5টা ডেটা নেই তাহলে আমার কি করতে হবে, 5 বার বাম পাশে বা 5 বার ডান পাশে চলে যেতে হবে এবং সর্বশেষের ডেটা যেটা সেটা আগে নিতে হবে। এইটা প্রথমে নিব, তারপরে এটা নিব, তারপরে এটা নিব, তারপরে এটা নিব, তারপরে এটা নিব। দ্যাট মিন্স যে কোনো এক পাশ থেকে শুরু করতে হবে। এটা আমি এই পাশ থেকেও শুরু করতে পারি, আবার আমি চাইলে এইটার লাস্ট থেকেও শুরু করতে পারি। ঠিক আছে, কিন্তু যে কোনো এক পাশ থেকে শুরু করতে হবে এবং প্রত্যেকটা ডাটা টেবিলের মধ্যে লিখে রাখতে হবে যেন আমরা দুইটা রিং এর এপাশ ওপাশের ডাটা কোনটা সেটা বুঝতে পারি। ঠিক আছে, তো আমরা যেটা রিসেট করি, ওকে, এয়ার মিডিয়াম সোডিয়াম, তারপরে রেডিয়াস এটা 50 হলে সমস্যা নয়, লাইটটা অন করে দিলাম। ঠিক আছে, এই যে এখন এই অবস্থা। এখন আমাদের ডাটা গুলো নিতে হবে কিভাবে, এইটা দিলে আমাদের আমি হচ্ছে ধরলাম 1 2 3 4, 1 2 3 4 5, এই 5 নাম্বার রিং এর ডাটা নেওয়া নেওয়া শুরু করবো। ঠিক আছে, তো 5 নাম্বার রিং এর ডাটা নেওয়া শুরু করবো, এবার 5 থেকে শুরু করে 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 এই পাশে চলে আসবে। তো আমি তাহলে এই পাশে সরাই, আমাদের রিংটাকে এদিকে সরাই। ঠিক আছে, এটা হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই যে 5 নম্বর রিং এর আমি মাথার মধ্যে আসছে। ঠিক আছে, তো এখন দেখার চেষ্টা করব যে এইখানে আমার ভ্যালু কত। এই যে এইটার ভ্যালু যদি আমি দেখতে চাই তাহলে আমাদের দেখতে হবে এখানটাতে। ঠিক আছে, এখানে ট্রাভেলিং মাইক্রোস্কোপের মধ্যে
দুইটা স্কেল আছে, এটা হচ্ছে আমার একটা স্কেল, এটা হচ্ছে আমার একটা স্কেল। ঠিক আছে, দুইটা স্কেল আছে, এই দুইটা স্কেল দেখতে হবে, তো এটা তো এখন দেখা যাচ্ছে না, এই জন্য এই জিনিসটাই বড় করে এই যে এখানে দেয়া আসে। তো এইখানে দেখলেই আমার এখানকার রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে, এখানে যদি আমি দেখি তাহলে এখানকার রেজাল্টটা চলে আসবে। এবং একটু খেয়াল করে দেখি, আমরা মান নেওয়ার আগে একটু খেয়াল করি যে আমি যতই লেফট সাইডের দিকে যাচ্ছি, এখানে একটু খেয়াল করি সবাই, আমরা এই পাশটাতে একটু খেয়াল করি। আমি যতই হচ্ছে লেফট সাইডের দিকে যাচ্ছি, রিং গুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যতই লেফট সাইডের দিকে যাচ্ছি, যে আমাদের এই যে উপরের যে স্কেলটা, এটাকে হচ্ছে ভার্নিয়ার স্কেল, আর নিচেরটা হচ্ছে মেইন স্কেল। যে উপরে যেটা, এটা হচ্ছে ছোট স্কেল, এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল, আর নিচের যে স্কেলটা, এটা হচ্ছে আমার মেইন স্কেল। তো আমি যতই লেফট সাইডের দিকে যাব, কি হচ্ছে আমার মেইন স্কেলটা এদিকে সরে আসতেছে, তাই না? মেইন স্কেলটা এদিকে সরে আসতেছে, এই যে আমি এখন বোঝার জন্য এটা চলে আসি। আমার আগে এই যে 2 দেখা যাচ্ছিল না, এখন 2 চলে আসছে, তার মানে মেইন স্কেলে এখানে 3, এদিকে 2, তারপর আরো এদিকে গেলে 1 আসবে, আর এদিকে গেলে 4, এদিকে গেলে 5 আসবে। আর ভার্নিয়ার স্কেলে সেটা শূন্য, শুরু হয়েছে শূন্য থেকে, শূন্য, তারপরে এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 10টা গড়ের পরে আছে 1 বা 0.1, তারপরে আরো 10টা গড় পরে পরে আছে 0.2, আরো 10টা গড় পরে আছে 0.3, আরো 10 গড় পরে আছে 0.4, 0.5, এরকম। ঠিক আছে, তো ভার্নিয়ার স্কেল হচ্ছে এরকম, ভার্নিয়ার স্কেলে টোটাল এরকম 50টা ভাগ আছে। ঠিক আছে, ভার্নিয়ার স্কেলে টোটাল 50টা ভাগ আছে, আর মেইন স্কেলে এরকম 2, 3, 4 এরকম আছে। এখন আমাদের একটা জিনিস আমরা যদি দেখি যে মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত, মেইন স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান কত, মেইন স্কেলে এই যে 2 আর 3 এর এর মাঝে কয়টা ঘর আছে আমরা একটু দেখি তো। 2 আর 3 এর মাঝে এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ঠিক আছে, এইটুকুর মধ্যেই কয়টা ঘর আছে? 20টা ঘর আছে। ঠিক আছে, 2 আর 3 এর মধ্যে আছে 20টা, 3 আর 4 এর মধ্যে আছে এরকম 20টা ঘর। বোঝা গেল ব্যাপারটা? জি স্যার। জি স্যার। তো আমি যদি এইদিকে যাই আরো, সরি আমি ফোকাস, এই যে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে। ঠিক আছে, এখন দেখো, এখন কিন্তু ফোকাসটা নষ্ট হয়ে গেছে, তাই না? এই ফোকাসটা ঠিক করার বুদ্ধি কি? এইটা এইটা দিয়ে হচ্ছে ফোকাস ঠিক করে, এই যে এইটা দিয়ে ফোকাস ঠিক করে, আর এইটা দিয়ে হচ্ছে ডানে বামে সরায়। তো এটা যদি এরকম করে একটু করি, এবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, এই পাশে নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমি একটু টেবিলে যাই, টেবিলটা দেখা জরুরি। আমাদের এই যে একটা টেবিল ফিল আপ করতে হবে এখানে, এই একটা টেবিলে ফিল আপ করতে হবে। একটু বড় টেবিল, কিন্তু এই একটাই ফিল আপ করতে হবে। একটা লেফট সাইডে যেটা নিতে হবে, একবার রাইট সাইডে যেটা নিতে হবে। এবং কি করতে হবে, এই যে এখানে রিং নাম্বার দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7, তো এরকম শুরু করতে হবে 7 নাম্বার রিং। বললাম 7 নাম্বার রিং এর যেটা নেওয়া শুরু করতে হবে, 7 নাম্বার রিং এর রাইট সাইডে যেটা নেওয়া শুরু করতে হবে, তাহলে নিচে থেকে যেটা নেওয়া শুরু করতে হবে, এরকম করে উপরে যাবে, তারপর আবার 1 থেকে নিচে আসবে। বা ইভেন এটাও করতে পারি, লেফট সাইড থেকে শুরু করতে পারি, এই 7 নাম্বার রিং থেকে শুরু হবে,
একে যাবে, এক থেকে আবার নিচে নামবে, এরকম করে পড়া যাবে। এখানে কিছু জিনিস একটু ই করতে হবে, সেটা হচ্ছে কি লিস্ট কাউন্ট। কি লিস্ট কাউন্ট? এটা হচ্ছে লঘিষ্ঠ গণন এটা বলা হয়। এটা নরমালি স্ক্রু গজের ক্ষেত্রে বা ট্রাভেলিং মাইক্রোস্কোপের ক্ষেত্রে হয়। লিস্ট কাউন্ট মানে হচ্ছে p is divided by total number of divisions in the circular scale বা in the Vernier scale। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার লিস্ট কাউন্ট। তো এই লিস্ট কাউন্টের মান কত সেটা আমাদের এইখান থেকে দেখতে হবে। আচ্ছা, লিস্ট কাউন্টের মান কত সেটা আমরা যদি দেখতে চাই, এখানে আমরা দেখি p is divided by total number of divisions in the এই স্কেল। এই স্কেলে টোটাল নাম্বার অফ ডিভিশনস কত বলতো? একটাকে বলছিলাম, এই যে উপরের স্কেলটাতে টোটাল নাম্বার অফ ডিভিশনস কত? স্যার 50। 50 কি? হ্যাঁ 50, তাই না? যে আমরা বলছিলাম যে 1 থেকে এ পর্যন্ত 10, তাহলে এরকম করলে 50। আচ্ছা আর মেইন স্কেলে 20টা করে আছে প্রতি ঘরে। আচ্ছা ঠিক আছে, 20টা। আর মেইন স্কেলের প্রতি ঘরে আছে 20টা, কিন্তু কথা হচ্ছে এখানে বলা হয়েছে যে 20টা না, বলছে না, এখানে কথাটা হচ্ছে এরকম, একটা হচ্ছে পিস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডিভিশনস ইন দ্য সার্কুলার স্কেল। তো এই সার্কুলার স্কেলের টোটাল নাম্বার অফ ডিভিশনস আমি কত পাইছি? 50। পিসটা কি হবে এটা একটু দেখতে হবে। তো পিসটা কি হবে সেটা যদি আমরা দেখতে চাই, পিস মানে হচ্ছে যে আমি যদি সার্কুলার স্কেলের এক ঘর সরায় নিয়ে আসি, তাহলে মেইন স্কেল বরাবর আমার কতটুকু সরে যায় সেটা হচ্ছে আমার পিচ। ঠিক আছে, তোমরা স্ক্রু গজ তো সবাই চিনো না। স্ক্রু গজের ক্ষেত্রে এই জিনিসটা আমরা আসলে শুরু করি, মানে স্ক্রু গজ দিয়ে তোমাদের যদি আমি বুঝাইতাম তাহলে তোমাদের জন্য খুব ইজি হইতো। সেটা হচ্ছে স্ক্রু গজের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মেইন স্কেল আর একটা হচ্ছে সার্কুলার স্কেল। তো ওই সার্কুলার স্কেলে এক ঘর ঘোরাইতে মেইন স্কেল বরাবর যতটুকু সরে যায় সেটাকে বলা হয় পিচ। এটাকে আরেকভাবে বলা যায় যে মেইন স্কেলে ক্ষুদ্রতম এক ঘরে যে ধরবো সেটাই আসলে নরমালি পিচ হয়। তো মেইন স্কেলের এই যে আমাদের যে নিচের যে স্কেলটা এটা হচ্ছে মেইন স্কেল। তো এই মেইন স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত এটা একটু বোঝার চেষ্টা করো। দেখো এই 3 থেকে 4 এর মধ্যে এটা কত? 3.1, এটা 3.2, এটা 3.3, 3.4, 3.5, 3.6, 3.7, 3.8, 3.9, 4, আবার 4.1, 4.2, 4.3, 4.4, 4.5, 4.6, 4.7, 4.8, 4.9, ও পাশে 5 আছে, এরকম করে আগেও আছে। 3 এর আগে আছে 2.9, তারপর হচ্ছে 2.8, 2.7, 2.6, এরকম 6 এরকম পর্যায়ক্রমে। এরকম করে আছে। হ্যাঁ, তো এই যে 2.1 2 3 এই জিনিসগুলা, এইগুলা আসলে কিসে এইটা আমাদের একটু বুঝতে হবে। যে এগুলা হচ্ছে এই যে মাইক্রোস্কোপিক ফোকাস আমরা যেটা নিতেছি সেটা নিতেছি সেন্টিমিটার, তাই না? বা রেডিয়াস অফ দ্য লেন্স, এগুলো সব সেন্টিমিটারে নিচ্ছি, তাই তো? তার মানে যে 3.1 এগুলো হচ্ছে সেন্টিমিটার। তো একটা জিনিস খেয়াল করে দেখো যে তার মানে এই যে এখান থেকে এইটুকু কত? 1 সেন্টিমিটার, তাই না? 3 সেন্টিমিটার থেকে 4 সেন্টিমিটার, তাই না? এইটুকু হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটারের মধ্যে এইটা কত? এটা হচ্ছে 3.1 সেন্টিমিটার, তাই না? 1 সেন্টিমিটার থেকে এই পরে ঘর হচ্ছে 0.1 সেন্টিমিটার। তো এই ঘরে মাঝখানে আরেকটা ঘর আছে না? জি স্যার। তাহলে ওইটা কতটুকু সেন্টিমিটার হবে? বলো তো। স্যার 0.5 মিলিমিটার। হ্যাঁ, এটা হবে 0.1 কেও যদি 0.1 কেও যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে যেটা হবে সেটা, তার মানে 0.05, 0.5। 0.05। তাহলে এই 0.05 হচ্ছে আমার মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। আর
তো এটাই হবে আমার পিচ, আর ডিভাইডেড বাই নাম্বার অফ ডিভিশনস, টোটাল নাম্বার অফ ডিভিশনস ইন দা, এই যে উপরের যে স্কেল, সেই স্কেল সেখানে হচ্ছে কত 50। তো দেখো তো এটা কত হয়। জিরো পয়েন্ট 05 ডিভাইডেড বাই 50, স্যার 1 মিলিমিটার স্যার 1 মিলিমিটার হয়। 0.05 ডিভাইডেড বাই 50, এটা হচ্ছে স্যার 1 ইনটু 10 টু দি পাওয়ার -3, তার মানে স্যার 1 মিলিমিটার। 1 মিলিমিটার। এটা তো নরমালি যেটা হয় সেটা হচ্ছে 0.001 সেন্টিমিটার, ঠিক আছে। সো মিলিমিটারে নিলে কি হবে, সেন্টিমিটার থেকে তুমি যদি মিলিমিটারে যাও কত, কত দিয়ে ভাগ হবে, 10 দিয়ে মিলিমিটার মিলিমিটার হইলে হবে 0.1 মিলিমিটার। জিরো পয়েন্ট 01 মিলিমিটার, তাই না? জি স্যার। এই জন্য আমি কনফিউজ হয়ে গেছিলাম যে 1 মিলিমিটার হওয়ার কথা না, এটা হবে 0.01 মিলিমিটার বা 0.001 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লিস্ট কাউন্টের মান এবং এটা কনস্ট্যান্ট, ঠিক আছে, সবসময় এটা কনস্ট্যান্ট থাকবে 0.001 মিলিমিটার। এটা হচ্ছে ট্রাভেলিং মাইক্রোস্কোপের লিস্ট কাউন্টের মান, এটা এখানেও হবে এখানেও হবে। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি, যে ধরো 7 নাম্বার রিং এর জন্যই লিনিয়ার স্কেল রিডিং কত সেটা বের করতে হবে, আর 7 নাম্বার স্কেলের জন্য ভার্নিয়ার স্কেল রিডিং কত সেটা বের করতে হবে। তো এই দুইটা যদি বের করে ফেলতে পারো, যে লিনিয়ার স্কেল রিডিং আর ভার্নিয়ার স্কেল ডিভিশন, এই দুটো যদি বের করতে পারো, তাহলে ভার্নিয়ার স্কেল রিডিংটা কি হবে, ভার্নিয়ার স্কেল রিডিং বলা হয়েছে y সমান সমান d ইনটু এলসি। এলসি মানে হচ্ছে লিস্ট কাউন্ট আর d মানে হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে এই দুটো গুণ করলে, এই দুটো গুণ করলে হবে ভার্নিয়ার স্কেল রিডিং। এই যে 0.35 ইনটু 0.001, এই দুটো গুণ করে ভার্নিয়ার স্কেল রিডিং পাওয়া গেছে। তারপর এরপরে টোটাল রিডিংটা কি x প্লাস y, এটা হচ্ছে আমার x, এটা হচ্ছে আমার y, আর এইটা হচ্ছে আমার x। তাহলে এই দুইটা 2.55 প্লাস 0.035, এই দুইটা যোগ করলে আমার এই যে এটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল রিডিং। তো তার মানে আমাদের মেইন যে কাজ সেটা হচ্ছে কি, লিনিয়ার স্কেল রিডিং আর ভার্নিয়ার স্কেল ডিভিশন, এই দুইটা জিনিস বের করা, ঠিক আছে, এই দুইটা জিনিস বের করা। তো এই দুইটা জিনিস আমরা একটু বের করার চেষ্টা করি। আচ্ছা, এখান থেকে বের করার চেষ্টা করব। আচ্ছা, ধরো আমি যে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এই 5 নাম্বার রিং এর এই লেফট সাইডে গেছে, এখান থেকে আমি ডেটা নিব, ডেটাটা কত। তো বোঝার চেষ্টা করো, আমার ফার্স্ট এটা বের করতে হবে ভার্নিয়ার স্কেল রিডিং, মেইন স্কেল রিডিং কত, মেইন স্কেল রিডিং কত। তো মেইন স্কেল রিডিং বের করার নিয়ম হচ্ছে, এই যে উপরের যে স্কেল, উপরের যে স্কেল, এই উপরের স্কেলে শূন্য দাগ, উপরে স্কেলে শূন্য দাগ মেইন স্কেলে কোন দাগের সাথে মিলছে বা কোন দাগকে অতিক্রম করছে, দুইটা কথা। উপরের যে স্কেল সেই স্কেলে শূন্য দাগ মেইন স্কেলে কোন দাগের সাথে মিলছে বা কোন দাগকে অতিক্রম করছে, ঠিক আছে। উপরের স্কেলটা ভার্নিয়ার স্কেল, সেই ভার্নিয়ার স্কেলে শূন্য দাগ মেইন স্কেলে কোন দাগের সাথে মিলছে বা কোন দাগকে অতিক্রম করছে, সেটা হচ্ছে আমার মেইন স্কেল রিডিং। তাহলে আমরা যদি একটু দেখি, দেখো এই যে শূন্য দাগটা কি কোনো দাগের সাথে পুরোপুরি মিলে গেছে, না স্যার। মিলে নাই, ঠিক আছে। আচ্ছা, শূন্য দাগটা কোনো দাগের সাথে মিলে নাই, কিন্তু সেটা তো কোন একটা দাগ কে অতিক্রম করে গেছে, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন তার মানে এই 2 এর আগে তো মানে 3 এর আগে তো 2 আছে, তার মানে 2 এর কোন একটা ঘরকে সে অতিক্রম করছে, সেটা কত আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা যদি 3 হয় তাহলে এইটা কত হবে, এটা হবে 2.9, 2.9।
এটা হবে 2.8, এটা হবে 2.7, এটা হবে 2.6, এটা হবে 2.5, এটা হবে 2.4, এটা হবে 2.3, তাই না? তার মানে জি 2.3 কে সে অতিক্রম করছে, তাহলে আমাদের মেইন স্কেল রিডিং হবে কত? 2.3। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে ধরো তুমি যদি আগারগাঁও থেকে আসো, গ্রিন ইউনিভার্সিটি কি শেওড়াপাড়ার আগে না পরে? শেওড়াপাড়ার আগে স্যার। শেওড়াপাড়ার আগে। তার মানে তুমি যদি কাউরে বলো যে তুমি শেওড়াপাড়া চলে যাও, তাহলে কি সে গ্রিন ইউনিভার্সিটি পার হয়ে যাবে না? জি স্যার। তার মানে তোমাকে বলতে হবে যে তুমি আগারগাঁও পার হয়ে আসো, শেওড়াপাড়ায় যাও। তো এখানেও ব্যাপারটা হচ্ছে সেই রকম, যেটা পার হয়ে গেছে আমরা সেটার মান লিখবো। এখন তোমার কথা হচ্ছে যে স্যার পার হয়ে যাওয়ার পরেও তো এই যে অল্প একটু মান আছে সেটা গেল কই? ঠিক আছে, তো সেটার জন্য আমি ভার্নিয়ার স্কেল ইউজ করবো। ভার্নিয়ার স্কেল কিভাবে ইউজ করবো? যে ভার্নিয়ার স্কেল রিডিংটা নিব, এটা হচ্ছে আমার মেইন স্কেল রিডিং, যেটা হচ্ছে এক্স। এখন আমাদের যে ভার্নিয়ার স্কেল রিডিং ওয়াইটা লাগবে। ওয়াই হচ্ছে যে যতটুকু হালকা বাকি আছে যেটা আমি এখনো পাই নাই, সেটা বের করে কিভাবে? সেটা বের করা হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন ইনটু লিস্ট কাউন্ট। এটা বের করার জন্য নিয়ম হচ্ছে এটা, যে ওই অল্প একটু জন্য। তো লিস্ট কাউন্টের মান আমরা জানি 0.001, এটা হচ্ছে আমার লিস্ট কাউন্টের মান। এখন ভার্নিয়ার স্কেল ডিভিশন কত সেটা বের করতে হবে। ভার্নিয়ার স্কেল ডিভিশন বের করার নিয়ম হচ্ছে যে উপরে 50টা স্কেল আছে, এই 50টা স্কেলের মধ্যে কোনো না কোনো একটা দাগ নিচের কোনো একটা দাগের সাথে লম্বা লম্বি ভাবে মিলে গেছে, এটা বের করতে হবে। উপরের 50টা দাগের মধ্যে কোন দাগটা লম্বা লম্বি ভাবে নিচের কোন একটা দাগের সাথে মিলে গেছে। তো দেখি আমরা খেয়াল করি, শূন্য কারোর সাথে মিলে নাই, শূন্যর পরেরটাও মিলে নাই, এরকম করে একটু দেখার চেষ্টা করি যে কোনটা মিলছে। 3 নাম্বারটা স্যার মিলেছে। পয়েন্ট 2। 3 নাম্বারটা মিলছে, হ্যাঁ, কিন্তু ওটাও 5ও মিলছে স্যার, 5। 5 মিলে নাই, 3 মিলেছে শুধু। পয়েন্ট 3। আমার কাছে যেটা মনে হচ্ছে যে সবচেয়ে ভালো মিলছে হচ্ছে এটা 3.1 স্যার। 3 পয়েন্ট, তোমাদের কাছে যেটা মনে হচ্ছে 3.2। এখন দেখো এই 3.2 এটা কততম ঘর বলো তো? 32 স্যার। 32, হ্যাঁ 3.2 হচ্ছে 32তম ভাগ, তার মানে এটা হবে 32। ভার্নিয়ার স্কেল ডিভিশন, এটা হচ্ছে একটা ডিভিশন নাম্বার, এটা হচ্ছে 32। তাহলে 32 ইনটু 0.001, তাহলে ওয়াই পাবো আর হচ্ছে এক্স এর মান আছে, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের এই এইখানকার মানটা বেড়ে আসবে, সেটাকে বলা হয় টোটাল রিডিং। ঠিক আছে, এটা তো আমরা পেয়ে গেলাম, তখন একটার জন্য মান পেয়ে গেলাম। এরপর আবার সেম ওয়েতে একই জিনিস একই ভাবে আবার করতে হবে। কিভাবে? যে স্যার ধরো ওইখানে 32 গুণন 0.001। হ্যাঁ 32 গুণন 0.05, এই যে এরকম আর কি। ওই যে ওইখানে আমরা যেটা বের করছিলাম 2 পয়েন্ট কত ছিল ওটা, 2.3 ছিল না সামথিং, যেটা এই থাকতো আর কি 2.3। এরপর হচ্ছে 32 ইন্টু 0.001। তো এই 32 এর সাথে ওইটা গুণ কইরা যা হবে সেটার সাথে 2 পয়েন্ট যেটা হবে সেটা যোগ করলে আমাদের টোটাল রিডিংটা চলে আসবে। জি স্যার। আচ্ছা, আবার আমি যদি করি, ধরো আরেকটা জিনিসের জন্য যদি মান নেই তখন কেমন হবে? আচ্ছা, বললাম আমরা আবার একটু রাইট সাইডে আসি, এই যে এখন আর আগের লিঙ্কটাতে আসি। এখানে আবার আগের মতোই কি করতে হবে দেখতে হবে এখানে মান কত। এখানে দেখো যে শূন্যটা এই দাগের সাথে পুরোপুরি মিলে গেছে, তাই না? জি স্যার। মিলে গেছে, তাহলে দেখবো এই এই মানটা কত। দেখো এটা হচ্ছে আমার 3, এটা 3 হইলে এটা তো 2.5 হওয়ার কথা, তাই না? এটা হচ্ছে জি স্যার। 2.5 হওয়ার কথা। 2.5 হইলে এটা 2.5, এটা হচ্ছে 2.4, এইটা হচ্ছে আমার 2.3, আর মাঝখানে এটা কি হবে তাহলে? দেখো এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 2.4, এটা হচ্ছে 2.3, তাহলে মাঝেরটা কি হবে? 2.03। 2.35, এটা হবে 2.35, মানে 2.3 এর চাইতে 0.5 বেশি, আবার 2.5 থেকে 2.4 থেকে 0.5 কম, মানে এটা 2.35। আর
এখানে ভার্নিয়ার স্কেল ডিভিশন কি, যেহেতু এটা শূন্যর সাথেই মিলে গেছে, তো এখানে ওই যে ওইটা হবে শূন্য, শূন্য ইন্টু 0.001। কারণ কি এটা কি শূন্যর সাথে মিলে গেছে, তো এটা আর এক্সট্রা মান নাই, তো এটা আর লাগতেছে না, এই জন্য শূন্য ইন্টু 0.001। আচ্ছা, এরপর আমরা তারপরেরটাতে আসি। আচ্ছা, 3 নাম্বারিং এ আসি। 3 নাম্বারিং এ এসে যদি আবার দেখি যে এই যে দেখো এটা কিন্তু ওই যে শূন্য কিন্তু এইটার সাথে মিলে নাই, তার মানে এটা কত, এটা হচ্ছে 2.5, 2.4, আর এটা হচ্ছে 3.5 অতিক্রম করে গেছে, তার মানে এবারও আমার অতিক্রম করে গেছে কোনটা, 2.35। তাহলে মেইন স্কেল রিডিং লিখবো 2.35। কিন্তু ভার্নিয়ার স্কেল ডিভিশন কিন্তু এর আগের বার শূন্য ছিল, এবার আর শূন্য হবে না, কারণ আগের বার শূন্যর সাথে মিলছিল, কিন্তু এবার কিন্তু শূন্যর সাথে মিলে নাই, তার মানে এবার বের করতে হবে ভার্নিয়ার স্কেল ডিভিশন কত। যদি আমি বের করতে চাই, দেখি কোথায় গিয়ে পাওয়া যায়। এই যে দেখো, এই যে এইটা মিলে গেছে তাই না, এইটা শূন্য মতো মিলে গেছে, তাহলে এটা কত, 11, 12, 13, 14। তাহলে ভার্নিয়ার স্কেল ডিভিশন এখানে হবে 14। ঠিক আছে, এভাবে করে স্যার কি, 13। হ্যাঁ হ্যাঁ 13, সরি সরি 13, 11, 12, 13, হ্যাঁ 13। এইভাবে করে কি এই কাজটা করতে পারবা সবাই? একটু কঠিন, কারণ ডেটাগুলো অনেক। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার ওই যে স্কেল, স্যার ভার্নিয়ার স্কেলের সাথে নিচের মেইন স্কেল, এটা স্যার মিলতেছে স্যার, মাঝে মাঝে স্যার জিরো, মানে দুইটা একসাথে মিলতেছে স্যার। আচ্ছা, মানে যদি যদি এরকম স্যার যেমন হয়, এখানে জিরো মিলতেছে বা 5ও একসময় মিলতেছে। হ্যাঁ যদি দুইটা মিলে, যদি জি দুইটা স্যার। মিলে তাহলে যেটা ছোট সেটা নিবা, স্যার মানে জিরো, আচ্ছা স্যার, 0 আর 5 হলে শূন্য নিবা। শূন্য নিব, আচ্ছা স্যার হ্যাঁ, বুঝছি। তারপর ধরো 32 আর 36 মিললো, বা 32 আর 33 মিললো, তাহলে সেক্ষেত্রে 32 নিবে। আচ্ছা স্যার বুঝছি। আচ্ছা, তাহলে আমি হচ্ছে আমার রেকর্ডিংটা আপাতত অফ রাখি।